আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম। ওয়া বাদ। আজকের এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি জানি না জীবনের এই শেষ প্রান্তে এসে এমন একটি মোবারক মাহফিলে আপনাদের সামনে হাজির হয়ে অতঃপর আর হাজির হতে পারবো কিনা। আমি আপনাদের কাছে দোয়া চাই। অনেক কথাই বলার, তো সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার সূচনা বক্তব্যে যে অমূল্য রত্ন উপহার দিয়েছেন, তারপরে এ বিষয় বা অন্য কোনো বিষয় আর বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করি না। আল্লাহ তার হায়াত দীর্ঘ করুন, আল্লাহ তাকে তৌফিক দান করুন। আমি প্রায় এই কবিতাটি, এটা অনুবাদ কবিতা, বলে থাকি যে উল্টে দিতে যুগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হোথায় রাত্রি দিনমান, একটা বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমি অধ্যক্ষ মহোদয়ের এবং আরও যারা সম্মানিত মেহমান এখানে আছেন, বিশেষ করে আজকে যাকে স্বর্ণ পদকে ভূষিত করা হলো, সেই আমার প্রিয় মহিব খান আর অন্য অন্য গুণীজনরা, তাদেরকে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক জানাচ্ছি। সত্যি কথা, গুণীজনরা বলেন যে জাতি গুণীজনকে কদর করতে পারে না, সেখানে গুণীজন জন্ম হয় না। সত্যিকারের অর্থে দারুন নাজাতের প্রিন্সিপাল মহোদয় এই ক্ষুদ্র মাদ্রাসা থেকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসায় শুধু পরিণত করেননি, যিনি ইসলামিক কালচারেরও একটা কুফরি কালচার, একটা লাদিনী কালচারের মোকাবেলায় সত্যিকারের ইসলামী কালচার, আর সফরনামা, তার বইমেলা, তার লাইব্রেরি প্রতিষ্ঠা, তার বক্তব্য বক্তৃতা, তার ছাত্রদেরকে উপযুক্ত করে গড়ে তোলার জন্যে তার যে সাধনা, আমার কাছে সাম্প্রতিক সময় তার নজির নাই। সৌভাগ্যক্রমে তিনি, আমি, আজকের ভাইস চ্যান্সেলর মহোদয়, আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছি। এই জন্য আজকে এই যে তিনজন একত্রিত একই জায়গায় এক টেবিলে আপনাদের সামনে উপস্থিত হতে পারাটাকেও আমি সৌভাগ্যের মনে করছি। বন্ধুগণ,
আমি আজকে যাকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে সে আমার পরম প্রিয় মোহেব খানকে কোন ভাষায় যে অভিনন্দিত করব, কোন ভাষায় যে তাকে অভিনন্দন জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দৈনিক ইনকিলাবে তার এই কোরআনুল করিমের অনুবাদ প্রকাশিত হচ্ছিল। যখন যেটুকু প্রকাশিত হয়েছে আমি অত্যন্ত গভীর মনোযোগের সাথে পাঠ করেছি, মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। কারণ অন্য অন্য অনুবাদের মতো কোরআনের অনুবাদ নয়। এখানে ইচ্ছা করলে অন্য অন্য কবির কবিতায় সে শব্দ চয়ন করতে পারে, কিন্তু এখানে সে সুযোগ নাই। আল্লাহর বাণী তাকে অবিকৃত রাখে, তার যে সার্থক কাব্যানুবাদ করতে পারা, এবং শুধু কয়েকটি আয়াতের নয়, কোরআন শরীফের প্রথম বিসমিল্লাহর বে হতে সূরা নাসের নাস সিন পর্যন্ত বাস এর যে অনুবাদ আমার চোখে, আমি তো পড়ি, দেশে বিদেশের লাইব্রেরিতেও গেছি, কিন্তু কেউই এ পর্যন্ত সার্থকভাবে পূর্ণাঙ্গ কোরআন শরীফের কাব্যানুবাদ করেছেন সেই কাব্যানুবাদ আমার চোখে অন্তত পড়েনি। দৈনিক ইনকিলাবে যখন কিছু কিছু ছাপা হয়েছে তখন পড়েছি, আর পূর্ণাঙ্গ রূপে শুধু এজন্যই এই মজলিসেই নয়, আমার মনে হয় ধর্মপ্রাণ বাংলাদেশি বা যেখানে বাংলাভাষী মুসলমান আছে তাদেরকে এজন্য শুকরিয়া আদায় করা দরকার যে আমাদের মাতৃভাষা বাংলায় পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ আমাদের এই এক বাংলাদেশি ভাই করেছেন। এক ঐতিহ্যবাহী পরিবারের গৌরবময় সুসন্তান তিনি করেছেন। আমি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পবিত্র কোরআনের ৩০তম পারার অনুবাদ করেছি। আমি সূরা আর রহমানের কাব্যানুবাদ করেছি, কিন্তু এই নজরুলের ওই এক পারার অনুবাদ জাতীয় কবি নজরুল, তার তো তুলনা হয় না। এবং সূরা আর রহমানের কাব্যানুবাদ আরও দু একটি এছাড়া পূর্ণাঙ্গ পবিত্র কোরআনের কাব্যানুবাদ বাংলা ভাষায় যে হতে পারে আমার চিন্তার বাইরে ছিল। আমি কোন ভাষায় আমার ভাইকে অভিনন্দন জানাবো তা সেই ভাষা আমার কাছে নাই। আমি আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এমনি খেদমত তার আরও করার তৌফিক দান করুন। আমাদের প্রয়োজন আছে, আমাদের রুমি, জামি, সাদি, খাইয়াম এর তৈরি করার দরকার আছে। জাতির প্রয়োজন আছে কুফরির এই ঢেউয়ের মধ্যে ঈমান নিয়ে টেকে থাকার জন্যে। মুসলমান যে একটি শ্রেষ্ঠ জাতি, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ দিন, এ যুগের সমস্যাসমূহের সমাধানও যে সবচাইতে ভালোভাবে পবিত্র ইসলাম দিতে পারে, এটা তুলে ধরার বড় প্রয়োজন। আমাদের সভাপতি, আমাদের প্রধান অতিথি, আমাদের অন্যান্য অতিথিবৃন্দ, মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের কথা তো বললামই, যে এই একদিকে বইমেলা আমরা দেখতেছি, উনি সেই বইমেলার আয়োজন করেছেন।
একদিকে আমরা শয়তানিয়াত কুফরিয়াত প্রচারের জন্য অসংখ্য প্রকাশনা সংস্থা দেখতে পাচ্ছি, কিন্তু তার মোকাবেলায় ইসলামী প্রকাশনার এই যে উদ্যোগ আয়োজন এবং তাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার সার্থক প্রচেষ্টা দারুন নাজাত দেখিয়েছে আমাদের বন্ধু, আমার বন্ধু প্রিন্সিপাল মহোদয় দেখিয়েছেন। এই জন্য আবারও তাকে ধন্যবাদ জানাই। ছাত্রগণের উদ্দেশ্যে আমার বক্তব্য নাই, আমি বক্তব্য দেওয়ার মতো শারীরিক অবস্থাতেও নেই। মৃত্যুর প্রহর গুনছি, দোয়া চাই আপনাদের কাছে। আল্লাহ যেন ইমানের সাথে আমার মৌত দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আমাদের অতিথিবৃন্দের কাছে দোয়া চাই, এবং আপনাদের ছাত্রদের কাছে আমি আবারও বলতে চাই, তোমাদের সৌভাগ্য এমনি একজন অধ্যক্ষ পেয়েছ, তোমাদের সৌভাগ্য এমনি শিক্ষক মণ্ডলী পেয়েছ, তোমাদের সৌভাগ্য এদেশের জ্ঞানী গুণীজনদের, ইসলামিক জ্ঞানী গুণীজনদেরকে সম্বর্ধনা দেওয়ার, স্বর্ণপদকে ভূষিত করার অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ। এই ধারা যেন অব্যাহত থাকে, তোমাদের মধ্যে যেন সেই সুপ্ত প্রতিভার জাগরণ হয়, তোমরা যেন সত্যিকারের নায়েবে নবী হতে পারো, তোমরা যেন রুমি, জামি, খাইয়াম, সাদির যথার্থ উত্তরাধিকারী হতে পারো। এই জন্য তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তোমাদের চোখের সামনেই তো নজির আছে, উদাহরণ আছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা তাকে গ্রহণ করে নিজেদেরকে তৈরি করো। কুফরির সমুদ্রের মধ্যে তৌহিদের ছোট্ট একটি দ্বীপ এই বাংলাদেশ, এটাকে কুফরির সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তার মোকাবেলা করতে হবে, এগিয়ে যেতে হবে। এগিয়ে যাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।